পানিটিও কার্বোরেটরে চলে যাবে। তাই সেক্ষেত্রে আপনার কার্বোরেটরের মাইলেজ ড্রপ করবে। তো এই ধরনের ইস্যুগুলো আপনারা এখানটা ফিল্টারটা দিলে তাহলে পরে আপনার কার্বোরেটরে সেই পানিটুকু যেতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। অ্যাটলিস্ট আমি বলছিলাম যে মাইলেজ নিয়ে হতাশ। আমার থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে মাইলেজ নিয়ে হতাশ। আমি এই ব্যক্তির এতটা ফার্স্ট ইমপ্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসে আমার কথা বলা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। তারপরেও আমি অনেকজনে আমাকে বক্সে কমেন্টস করছেন অ্যাটলিস্ট। তো সেই ক্ষেত্রে আমার এই টপিকটি আজকের জন্য আপনাদের জন্য ফুল ইনফরমেটিভ হতে চলতেছে, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে সবার ফার্স্টেই চলে যাবে। তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক অ্যাটলিস্ট সিঙ্গেল চ্যানেল এবিএস। এই যে দেখতে পাচ্ছেন এবিএস ব্র্যান্ডিং স্টিকারটা, তো সেই সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এই বাইকটির মূলত আজকে আসার কারণটা হচ্ছে যে মাইলেজ নিয়ে হতাশ। অনেকজনেই বাইকটি নিয়েছে, অ্যাটলিস্ট মাইলেজটা খুবই ড্রপ করতেছে। আর ফাইনালি আমিও কিন্তু এই বাইকটি প্রথম অ্যাটলিস্ট অনেক মাইলেজ ড্রপ পাইছিলাম, অ্যাটলিস্ট এই বাইকটিও মাইলেজ খুবই কম গেছে। তো সেই কারণেই আজকে আপনাদের সামনে কিছু টিপস আপনাদেরকে দেবো। এই টিপসগুলো যদি একটু মেনটেনেন্স করেন অবশ্যই আপনার বাইকটি ভালো মাইলেজ দিবে আপনাকে। তো সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে যে বাজাজ পালসার সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটি। তো ফার্স্টে যদি বলি আপনাদেরকে, বাইকটিতে অলমোস্ট ফুয়েল যে আপনারা ইউজ করবেন সেই ফুয়েলটি হইতে হবে একেবারে ভালো মানের। আর সেই সাথে যদি ইঞ্জিন অয়েলটা আমার এই বিষয় নিয়ে এই টপিক নিয়ে আমি বলছিলাম এর আগেও, তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকজনেই উপকৃত হবেন বিষয়টা দেখে। তো ফুয়েলটা অ্যাটলিস্ট অন্যরকম ভালো একটা ফুয়েল ঢুকাবেন, আর অ্যাটলিস্ট অবশ্যই যেন অকটেন ছাড়া পেট্রোলে যাবেন না, তাহলে মাইলেজ অবশ্যই আপনার ড্রপ করবেই। যদি আপনি পেট্রোল দিয়ে বাইকটি রাইড করেন তাহলে মাইলেজ আপনি ড্রপ পাবেন, যদি অকটেন দিয়ে বাইকটি রাইড করেন অবশ্যই মাইলেজটা ভালো দিবে। আরেকটি কথা বলছিলাম আমি, সেটি হচ্ছে ফ্লেমিঙ্গো অকটেন বুস্টার বা অন্যান্য আরো অকটেন বুস্টার পাওয়া যায় আফটার মার্কেটে। তো ভাই আমি যদি বলি যে এই অকটেন বুস্টার, আমি কিন্তু এর আগে ভিডিওতে বলছিলাম যে অকটেন বুস্টার আপনারা ইউজ করবেন। তো এই অকটেন বুস্টার কিভাবে ইউজ করবেন বলেন তো? বাংলাদেশে আমাদের এমন প্রেক্ষাপটে হয়ে গেছে যে অকটেন বুস্টার গুলোও আমাদের ইঞ্জিন অয়েল গুলো অ্যাটলিস্ট কপি পাচ্ছি, তারপরে কিন্তু অকটেন বুস্টার গুলো আমাদের কপি চলে আসতেছে। তো মেবি আমার সাথে এমন একটা কন্ডিশন হয়ে গেছিল কিছুদিন আগে। তো একটা আমার এই বাজাজ পালসার ওটা আবার নন এবিএস ছিল, সেটা সিঙ্গেল ডিস্ক ছিল। তো ওই বাইকটিতে আমরা ইঞ্জিন অয়েল ইউজ করছি আপনার ফুল সিনথেটিক, সেই সাথে আবার অকটেন ইউজ করছি, অকটেন ভালো মানের একটা অকটেন বাইকটিতে ইন করছি। সেই সাথে অকটেন বুস্টার ফ্লেমিঙ্গো অকটেন বুস্টার দিছিলাম, আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ফ্লেমিঙ্গো, এই হচ্ছে অকটেন বুস্টারটা। এই অকটেন বুস্টারটাই বাইকটিতে দিছিলাম এই ট্যাঙ্কে। তো সেই সাথে বাইকটির একেবারে কি বলবেন, বাইকটির এমন একটা ইঞ্জিনের সাউন্ড বের হয়েছে যেটা একবারে না বললেই নয়। আর আরেকটা ইস্যু বের হয়েছিল, সেটি হচ্ছে ইঞ্জিন হিটিং। যে ইঞ্জিনের এই যে এদিক সম্পূর্ণ ঠিক আছে, ক্যারাং শেপের জায়গাটা, আর অ্যাটলিস্ট পিস্টনের জায়গাটাও, পিস্টন ব্লকটাও ঠিক ছিল, অ্যাটলিস্ট হেড ব্লকটা দিয়ে আছে, এই যে হেড ব্লকটা দেখতে পাচ্ছেন, এটা মেবি অনেক গরম হচ্ছিল যে ফ্লেমিঙ্গো অকটেন বুস্টার দিয়েছিলাম। এটা তো আমার মাথা ঘুরিয়ে দিছিল, কারণ কেননা আমার বাইকটি বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক, ওটা ছিল নন এবিএস। ওই বাইকটি অ্যাটলিস্ট ইঞ্জিন যে হিটিংয়ের যে ইস্যুটা ছিল ওই ইস্যুটা একেবারে ছিল না, কিন্তু ওই অকটেন বুস্টারটা ঢুকানোর পর থেকেই যে বাইকের যে একটা ইঞ্জিন হিটিংটা, ওরে বাপ কি বলবেন, অন্যরকম। তো আমি দেখলাম যে ইঞ্জিন অয়েলও ঢুকাইলাম আমি ফুল সিনথেটিক, তারপর আপনার অকটেন দিলাম ভালো মানের অকটেন, সেই সাথে অকটেন বুস্টার ফ্লেমিঙ্গো, তারপরেও যদি বাইকটি মাইলেজ ড্রপ দেয়, তারপরেও যদি আপনার ইঞ্জিনটি হিট হয়, তাহলে কার মাথা ঠিক থাকে বলেন ভাই? তো এই ধরনের ইস্যুগুলো আমার পার্সোনাল আমার নিজের কাছ থেকেই এই ধরনের ইস্যুটা উঠে আসছিল। তারপরেও আমি আপনাদের সামনে আসলাম আজকে মাইলেজ নিয়ে হতাশ এই বাজাজ পালসার সিঙ্গেল চ্যানেল এবিএস। তো আসলে কি ভাই, একটা বাইক মেনটেনেন্স যদি আপনারা অবশ্যই করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাইকটি মাইলেজ অলমোস্ট খুবই ভালো দিবে। কারণ কেননা আমি এর আগেও আমার ভিডিওতে বলছি যে প্রথমত ইঞ্জিন অয়েলটা আপনারা অবশ্যই সিনথেটিক বা সেমির মধ্যেই ঢুকাবেন, কারণ কেননা এটা যদি মিনারেলে যান আপনি অবশ্যই এটা ভালো একটা পারফরমেন্স পাবেন না। বাইকটির ইঞ্জিনটা অলমোস্ট অনেক হিটিং হবে, অনেক হিট হবে, যেটা আপনার পাগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন। এই যে ডান পাশের বা বাম পাশের বা দুই পাশে দুইটা পা থাকে, আপনারা বুঝতে পারবেন যে বাইকটির আসলে ইঞ্জিনটা
কেমন হিট হচ্ছে। তো অবশ্যই আপনারা সেমি বা ফুল সিনথেটিকে যাবেন, তাহলে আপনার ইঞ্জিন হিটিংটা থাকবে না। সেই সাথে আপনার এয়ার ফিল্টার কন্টিনিউ মোবাইল চেঞ্জ করার সাথে সাথে এই কন্টিনিউ এয়ার ফিল্টার দেখবেন যে কি পরিমাণ ময়লা হয়েছে। যদি এক্সেসলিভাবে ময়লা হয় তাহলে ওটা পরিবর্তন করে আবার নতুন একটা এয়ার ফিল্টার পন্ডস ইউজ করবেন, মানে ইনস্টল করবেন ওখানে। তাহলে আপনার অবশ্যই বাইকটি নিঃশ্বাস নিতে অনেকটাই ও ফ্রি পাবে, মানে নিঃশ্বাসটা অনেকটাই মানে ওর ফ্রি হয়ে যাবে একবারে। যদি এয়ার ফিল্টার জাম হয়ে থাকে, আপনার ইঞ্জিনের যে কার্বোরেটরের জায়গাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বোরেটর জায়গা থেকে এখানতে আপনার একটা হোস পাইপ আছে, ওই হোস পাইপ দিয়ে আপনার এই এয়ার ফিল্টারে হাওয়া আনে এই ইঞ্জিনটা। যদি আপনার হাওয়াটাই শুধু ক্লিন না নিতে পারে তাহলে অবশ্যই আপনার ইঞ্জিন হিট হবে এবং কি মাইলেজেও ড্রপ করবে। তো সেই সাথে আরেকটি যে বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে হাওয়ার প্রেশার অবশ্যই আপনারা মানে যদি মিটার থাকে যে কোনো টেকনিশিয়ানের দোকানে যেয়ে হাওয়ার প্রেশারগুলো মেপে নেবেন। আর সেই সাথে যদি প্রেশার কম থাকে আপনার, তাহলে কিন্তু আপনার এই মাইলেজ অবশ্যই ড্রপ করবে। এই যে এভাবে আপনারা সুন্দরভাবে এভাবে চেপে দেখবেন, প্রয়োজনে চেপে দেখবেন যে যদি চাকাটার মধ্যে যদি আপনার হাওয়া অ্যাটলিস্ট কম থাকে আপনার মাইলেজ ড্রপ করবে। আর সেই সাথে পিছনেরটাও দেখবেন, দুটাই কিন্তু একসাথে এভাবে চেপে দেখবেন। যদি কম লাগে আপনার অনুভূতি মনে হয়, অবশ্যই হাওয়াগুলো একেবারে পারফেক্ট করে টেকনিশিয়ানের দোকানে যায় পারফেক্ট করে নিয়ে নেবেন, তাহলে আপনার অনেকটা সাপোর্ট হবে। আর সেই সাথে আমি যদি আরেকটা টিপস দিই আপনাদেরকে, যে চেনের বিষয়টা, চেন যদি অনেক নয়েজ করে বা নয়েজ বলতে শব্দ আসে, সেক্ষেত্রে আপনার নিচের চেন কভারটা, এই যে নিচের চেন কভারটা আপনি খুলে নিয়ে আপনার চেনটাকে ক্লিন করবেন। ক্লিন করে নিয়ে সুন্দর করে একটা গিয়ার রোল দিবেন, বা চেনের লুব্রিকেন্ট পাওয়া যায় আপনার মার্কেট থেকে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তাহলে আপনার চেনের নয়েজ আপনার কোনো সমস্যা করবে না, নয়েজ হবে না। সেই সাথে আপনার চেনটিও খুব ইজিলি থাকবে, চাকাটাও আপনার খুব স্মুথলিভাবে থাকবে। আর অবশ্যই সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে ক্লাস কেবল, অ্যাটলিস্ট এই যে ক্লাস কেবল দেখতে পাচ্ছেন, এই যে ক্লাস কেবল যদি জাম থাকে, যদি টাইট অ্যাক্সেস আপনার মনে হয়, এখানকার ফ্রি প্লেটা যদি ঠিক না থাকে, এখানটায় মিনিমাম 20 মিলিমিটার এখানকার ফ্রি প্লেটা রাখবেন, তাহলে আপনার বাইকটি অলমোস্ট খুবই মাইলেজটা ভালো দিবে। আর যদি এক্সেসলিভাবে টাইট থাকে বা লুজ থাকে, তাহলে আপনার মাইলেজটা অবশ্যই ড্রপ করবে। এই ধরনের জিনিসগুলো যদি আপনারা একটু মেনটেনেন্স করেন, অবশ্যই আপনার মাইলেজ অলমোস্ট ভালো দেবে বাইকটি। আর যদি মেনটেনেন্স না করেন, তাহলে তো মাইলেজ অবশ্যই আপনাকে কম দিবে। আর সেই সাথে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই দিই আমি, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার তেল চাবি, এই যে তেল চাবি, এটা অ্যাটলিস্ট আপনার রিজার্ভে দেওয়া আছে। আর এটা এর নিচে হচ্ছে অন, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এর নিচে যদি অন দিয়ে রাখেন আপনারা, তাহলে আপনি রিজার্ভটুকু তেল পাবেন। এটাতে মেবি এটা হচ্ছে 2 লিটার রিজার্ভ পাওয়া যায়। আর যদি আপনার এই যে উপর পাশ দিয়ে যদি দিয়ে দেন, তাহলে আপনার সম্পূর্ণ ফুয়েল কিন্তু খেয়ে ফেলবে। তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন না আপনার ফুয়েল আছে কি নেই আপনার ট্যাঙ্কে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন তেল পাইপ, এই তেল পাইপে এই ব্যাগটিতে কিন্তু আপনার ফিল্টার লাগানো নাই, এটাতে ফিল্টার এখনো পর্যন্ত লাগাই নেই। তো খুব তাড়াতাড়ি এই বাইকটিতেও ফিল্টার দেওয়া হবে। তো আপনারা চাইবেন একটা ভালো মানের আফটার মার্কেট থেকে একটা ফিল্টার নিয়ে নেবেন। তো এই ফিল্টারটা এখানে সেট করবেন, আর এটা মাঝখানের পাইপটি একটু কাটে দিয়ে এখানে ফিল্টারটা সেট করে দিবেন। তাহলে হয় কি, আপনার এই যে পেট্রোলটা আপনি যেটা ইন করছেন আপনার বাইকে, সেক্ষেত্রে আপনার এই ময়লাটা অনেক ক্ষেত্রে হয় না, বাইক আমরা যেখানে সেখানে রাখে চলে যাই, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসছে, তো আপনার ফুয়েল ট্যাঙ্কে যদি আপনার বৃষ্টি চলে যায় বা পানি যদি ফুয়েল ট্যাঙ্কে চলে আসে, তাহলে কিন্তু আপনার পানিটিও কার্বোরেটরে চলে যাবে। তা সেক্ষেত্রে আপনার কার্বোরেটরের মাইলেজ ড্রপ করবে। তো এই ধরনের ইস্যুগুলো আপনারা এখান থেকে ফিল্টারটা দিলে, তাহলে পরে আপনার কার্বোরেটরে সে পানিটুকু যেতে পারবে না, তাহলে আপনার মাইলেজও ড্রপ দিবে না। তো অ্যাটলিস্ট আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সবাই চাইবেন যে যারা বাজাজ পালসার এবিএস বা সিঙ্গেল চ্যানেল এবিএস বা নন এবিএস বাইকগুলো রাইড করতেছেন, সবাই যদি একটা করে ফিল্টার ইউজ করেন এখানতে, অবশ্যই আপনার মাইলেজটা ভালো দিবে। কারণ ময়লাই তো যেতে পারবে না, কার্বোরেটরে যদি একটা বালির কোনা যায়, তাহলে কিন্তু অবশ্যই মাইলেজ ড্রপ করবে ভাই। সেক্ষেত্রে এই বাইকটিতে কিন্তু এসি লাইন আছে, যদিও আপনার এসি লাইনগুলো একটু ক্লিয়ার করে নেবেন। ইঞ্জিনের এসি লাইন, এই যে এখানটা এসির পাইপটা আসছে, এখানে একটা ভাল্ব আছে, এসির একটা ভাল্ব, ওটাও পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি অবশ্যই মাইলেজ ভালো দিবে। আরেকটা বিষয় বলে দিই, এটা কিন্তু বাজাজ ডিটিএস
আই ইঞ্জিন একটা স্পার্ক প্লাগ, মানে দুইটা ইঞ্জিন প্লাগ আছে, ইঞ্জিনে স্পার্ক করে দুটো প্লাগ, ওই দুটো প্লাগের হচ্ছে গ্যাপগুলো একেবারে পারফেক্ট করে নেবেন। যে কোনো ফিলার গ্যাস দিয়ে আপনার টেকনিশিয়ানের দোকানে যেয়ে বা বাজার শোরুমে যেয়ে টেকনিশিয়ানগুলো যেগুলো আছে তো সেগুলোতে যায়, এই যে এ পাশে একটা প্লাগ আর এই সাইডে একটা প্লাগ, দুটো প্লাগে একেবারে ফিলার গ্যাস দিয়ে ব্যাকপার মেপে সুন্দর করে অ্যাকুরেট করে রাখবেন, তাহলে আপনার বাইকটি মাইলেজ ভালো দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনারা মেনটেনেন্স করেন অবশ্যই বাইকটি আপনার ভাই আমাকে অসংখ্য কমেন্টস করেছেন আপনারা, আপনার বাজাজ পালসার এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএসটা বাইকটি মাইলেজ ড্রপ করে। তো আপনারা এই ধরনের মেনটেনেন্সগুলো করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের জিনিসগুলো উঠে আসবে না বা বাইকটি মাইলেজ ড্রপ করবে না। অবশ্যই এই জিনিসগুলো আপনারা একটু মেনটেনেন্স করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার অটোমেটিকলি বাইকটি অবশ্যই মাইলেজ ভালো দিবে। তো ফাইনালি যেহেতু আজকে এই টপিকটি নিয়ে আসলাম মাইলেজ হতাশ নিয়ে, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর সেক্ষেত্রে আমি ফার্স্টে যে কথাটা বলছিলাম যে ফ্লেমিঙ্গো অকটেন বুস্টার, ফ্লেমিঙ্গো অকটেন বুস্টার ভাই কাকে বিশ্বাস করব, এই দেশে যে এমন একটা প্রেক্ষাপট হয়ে গেছে যে আপনার যে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে আপনার অকটেন বুস্টারগুলো যে আমরা ইউজ করি সেগুলো পর্যন্ত কপি হয়ে যাচ্ছে। তাহলে ভাবেন বিষয়টা, এটা আমরা কোন দেশে বাস করি ভাই। আপনারা যারা যারা ফ্লেমিঙ্গো বা অন্যান্য অ্যাক্সেসরিজগুলো তৈরি করতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা প্লিজ এই ধরনের জিনিসগুলো আমাদেরকে কপি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই ভালো মানের জিনিসগুলো দেন, আমাদের দেশটা এখন পর্যন্ত অনেক আমরা হ্যাপি আছি, অবশ্যই আপনারা ভালো মানের জিনিসগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। তো অবশ্যই বাইক রাইড করার সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই।